জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো দেখো, এটা কিন্তু আমাদের বাড়িতে নতুন আঁচ তৈরি করা হয়েছে, আর সেই আজকে কিন্তু মা রান্না করছে ডাল ভাত। আর মা এখন যাবে মাঠে, তার কারণ আমাদের এখানে প্রচণ্ড কাজ চলছে, রসুন পেঁয়াজ ওঠানো। তো তার জন্য মা তাড়াহুড়া করে রান্না করছে, আর মা আমাকে ভিডিও করতে বারণ করেছিল, যার কারণে আমার মা কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পায়। তার জন্য কিন্তু আমার মা ক্যামেরার সামনে আসে না বেশি। তো ডাল হয়ে গেছে, শাকও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এখন চলে যাবে মা মাঠে। আর দেখো, নতুন আজে মানে রান্না করা এখনও, দেখো নিচেও কিন্তু এখনও ল্যাপা পোছাও সঠিক হয়নি, কারণ মা তো এখন রান্না করতো না। আমার জেদে মা এখন নতুন আজে রান্নাটা করলো। মাকে বললাম যে আমি তো চলে যাব কালকে শ্বশুরবাড়ি, তো চলো আজকে নতুন আজে রান্না করো, আমি দেখি যে আঁচটা কেমন জ্বলে। তো দেখো, খুব সুন্দর জ্বলছে আঁচটা, আর আমার আঁচটা এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদের কাছে। আমার মা মানে এত সুন্দর করে উনুন বানায়। তো এই উনুনটাও এখনও জ্বালানো হয়নি। তো এই উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর কারা কারা উনুনে রান্না করো, এই দেখো পাইপ, এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোবে। তো আমার তো খুব ভালো লাগে মাটির উনুনে রান্না করতে। তো দেখো, এরা এসেছিলো আমাদের জমিতে পেঁয়াজ কাটার জন্য। কতটুকু কতটুকু বাচ্চা, এদের দেখে মায়াও লাগছে যে এতটুকু বাচ্চা মানে পেঁয়াজ কাটতে আসে লোকের, কি বলবো। তো ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কিরে, কত বস্তা করে পেঁয়াজ কাটলি? তো বলছে যে এক একজনের নাকি 2 বস্তা 3 বস্তা করে কাটে। কি বলবো, আমার তো বিশ্বাসই হয় না এতটুকু বাচ্চা। মানে এখন এদের পড়াশোনা করার বয়স, আর এখন এরা কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে। জানি না এদের বাবা মা মানে কেমন কী। তো এদের কিন্তু স্কুলে পড়াটা উচিত, তাই না বলো? তো আমার মতামত, এরা স্কুলে পড়লে ভালো হয়। আর তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। তো এদের দেখে আমার এতটা মায়া লাগছিলো, বললাম যে চল তোদের ভিডিও করি, ভিডিও করবি আমার সাথে? তখন বললো যে হ্যাঁ। ওরা খুব খুশি হয়েছে, কারণ আমরা ক্যামেরার সামনে আসতে পেরে ওদের মানে কি বলবো, দেখো কতটা খুশি হয়েছে, শুধু হাসছে। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা কিন্তু রাত্রেবেলা বাবা এনেছিল পোলট্রি, তার জন্য বাবাই কিন্তু মাকে মানে কাকিমা রান্না করছিল, সরি। তো কাকিমাকে বাবাই কিন্তু মশলাটা পিষাই করে দিচ্ছিলো, কারণ আমি তো মানে রাত পোহালেই শ্বশুরবাড়িতে আসবো, তার জন্য আর কি বাবা পোলট্রি নিয়ে আসছিলো। অনেক দিন থেকেই পোলট্রি খাওয়ার ইচ্ছা করছিল, কারণ বাবা কিন্তু মানে আমাদের মানে বাড়িতে ঘরে পুজো ছিল, তো তার জন্যই কিন্তু মানে মাংস রান্না করা হয়নি, ওই জন্য রান্না করছিল। তো দেখো, এদিকে কুল এনে রেখেছে, আর কুলটা আমার মেয়ে এনেছিল আর কি খাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আমার বাবার চুল সব, মাথার চুল পেকে সব সাদা হয়ে গেছে, কারণ সবাই মানে বলে যে টেনশন থাকলে নাকি চুল পাকে। তো দেখো, আর এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, মানে কাকিমা বাইরে গিয়েছিল, ওই জন্য মা একটু রান্নার কাছে মানে বসেছিল আর কি। চলো, তো বললামই যে রাতবেলা যাবো শ্বশুরবাড়ি, আর এতটা মন খারাপ হচ্ছে, মানে কি বলবো। যেহেতু বাবার বাড়িতে এসেছি সে 2 মাস হলো, 2 মাস এবার অনেক দিনই থাকলাম, কারণ আমার বাবুর জন্য অনেক দিনই থাকা হলো, যেহেতু সর্দি কাশি লেগে যাবে, তার জন্য ঠান্ডার সময় এখানেই ছিলাম।